মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের অনিয়ম নিয়ে ফেসবুক পোস্ট। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো নিয়ে অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট ও অর্থ পাচারের অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি এসব বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট। এবার মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনিয়ম নিয়ে লিখেছেন মনিরুজ্জামান নামের একজন সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার লেখা পোস্টটি বেশ সাড়া ফেলেছে। গত সোমবার তিনি এই পোস্টটি করেন। ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য পোস্টটি তুলে ধরা হল। 2022 সালে মালয়েশিয়া শ্রমিক প্রেরণের জন্য কলিং চালু হবার পর থেকে দেশের অসহায় মানুষের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই দুর্নীতির সাথে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের যেসব কর্মকর্তা নিয়োজিত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচার করা উচিত। দূতাবাসের বর্তমান ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগির সিন্ডিকেটের গডফাদার। তার হাত খুব লম্বা। ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগিরের মেয়াদ শেষ হওয়ার পরেও দূতাবাসে বহালত আছে। শুধু আছেই না, কিছু কর্মকর্তা নিজের দলে নিয়ে দূতাবাসে দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করে রেখেছে। সাংবাদিকসহ তার বিরুদ্ধে কেউ কথা বললে পাসপোর্ট বাতিল করা থেকে শুরু করে গুম করার মতো হুমকি দিতে ছাড়ে না। পাসপোর্ট সেবা, ন্যাশনাল আইডির মতো স্পর্শকাতর বিষয়ে যদি তৃতীয় কোনো কোম্পানির হাতে সব থাকে, তাহলে দূতাবাসে পাসপোর্ট ডিপার্টমেন্টের এত লোকের কাজটা কি? বসে বসে জনগণের টাকা লুটেপুটে খাওয়া কি দূতাবাসের কাজ? যেখানে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট জমা করতে প্রবাসীদের খরচ হতো 155 রিঙ্গিত থেকে 160 রিঙ্গিত, সেখানে এখন দূর দূরান্ত থেকে এসকো এর অফিসে আসা যাওয়া খরচ হবে এবং এসকো এর সার্ভিস চার্জ বাবদ 20 রিঙ্গিত দিতে হবে। তাহলে খরচ কমল নাকি বাড়ল? সাথে ভোগান্তি তো ফ্রি। প্রশ্ন হল, পোস্ট অফিসের মাধ্যমে এমআরপি পাসপোর্ট রিনিউ করতে জমা নেওয়া বন্ধ ঘোষণা করে কোনো পক্ষকে সুবিধা দিতে দূতাবাস প্রবাসীদের পকেট কাটল। শুধুমাত্র পাসপোর্ট সেবা দেওয়ার জন্য জালান আমপান এর এত বড় অফিস কেন এত টাকা খরচ করে নেওয়া হল? মালয়েশিয়াতে একমাত্র বাংলাদেশ দূতাবাস, যে দূতাবাস কিছুদিন পর পর বেদে জনগোষ্ঠীদের মতো স্থান পরিবর্তন করে। মালয়েশিয়ার নাগরিকদের কাছে শুনতে হয়, আমাদের দূতাবাস কিছুদিন পর পর কেন জায়গায় পরিবর্তন করে? এতে করে যে কোটি কোটি টাকা যে নষ্ট হয়, সেই টাকা কি দূতাবাসের কর্মকর্তাদের বাপের টাকা? এই লেখার কারণে আমার বিপদ আসতে পারে, সেটা আমি জেনে লিখেছি। ছাত্র জনতার শত শত জীবনের বিনিময়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। এই রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। এখন সময় দুর্নীতি তুলে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। কোনো দুর্নীতিবাজ সিন্ডিকেটের ঠাঁই আর বাংলাদেশে হবে না, ইনশাল্লাহ।